খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত NHS ইংল্যান্ডের জরিপের তথ্যের একটা নতুন বিশ্লেষণ অনুসারে ইংল্যান্ডে প্রায় 10 জনের মধ্যে একজন সন্দেহ করেন যে তাদের লং কোভিড থাকতে পারে, কিন্তু তারা নিশ্চিত নন। গবেষকরা এই বিষয়ে আরও দেখেছেন যে 4.8% উত্তরদাতা দীর্ঘ কোভিডের কথা জানিয়েছেন, যার হার সুবিধাবঞ্চিত পটভূমির ব্যক্তি, নির্দিষ্ট জাতিগত গোষ্ঠী, পিতামাতা বা যত্নশীল এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত অবস্থার অধিকারী ব্যক্তিদের মধ্যে বেশি। 18 মার্চ হেলথ এক্সপেকটেশন জার্নালে প্রকাশিত এই গবেষণাটি লং কোভিড বিভিন্ন জনসংখ্যাকে কিভাবে প্রভাবিত করে তার চলমান বৈষম্য তুলে ধরেছে। লং কোভিডের একজন শীর্ষস্থানীয় গবেষক এবং গবেষণার সহলেখক অধ্যাপক নিসরিন আলওয়ানে এই অবস্থার অসামঞ্জস্যপূর্ণ প্রভাবের ওপর জোর দিয়েছেন। এই বিশ্লেষণ লং কোভিডের অন্যায্যতার আরও প্রমাণ সামনে নিয়ে এসছে, যেখানে সমাজে ইতিমধ্যেই সুবিধাবঞ্চিত ব্যক্তিদের এর ফলে প্রভাবিত হওয়ার সম্ভাবনা বেশি। এটি আমাদের আরও দেখিয়েছে যে অনেক লোক নিশ্চিত নয় যে তাদের এটি আছে কিনা এবং তাদের রোগ নির্ণয়, চিকিৎসা এবং সহায়তার প্রয়োজন হতে পারে কি পারে না। দীর্ঘ কোভিড এখনও ব্যক্তি, পরিবার, অর্থনীতি এবং বৃহত্তর সমাজকে প্রভাবিত করে চলেছে এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। এটি প্রতিরোধ, রোগ নির্ণয় এবং এর দ্বারা আক্রান্ত ব্যক্তিদের যথাযথভাবে সহায়তা করার জন্য আমাদের আরও অনেক কিছু ভাবতে হবে। দীর্ঘস্থায়ী কোভিড হলো কোভিড-19 সংক্রমণের ফলে সৃষ্ট একটি দীর্ঘস্থায়ী রোগ, যা মানুষের দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। লক্ষণগুলির মধ্যে রয়েছে ক্লান্তি, শ্বাসকষ্ট, মস্তিষ্কের কুয়াশা এবং হৃদস্পন্দন বৃদ্ধি, আরও অনেক। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা লং কোভিডের প্রাদুর্ভাব এবং এই অবস্থায় থাকা এবং এর অনিশ্চয়তা উভয়ের সাথে সম্পর্কিত কারণগুলি অন্বেষণ করার জন্য জিপি রোগী জরিপ ইংল্যান্ড 2023-এর প্রায় 7.5 লক্ষেরও বেশি প্রতিক্রিয়া বিশ্লেষণ করেছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।